আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। গোটা বছর কাজ হলেও 8 মাসের বেতন পান মিড ডে মিলের কর্মীরা। 12 মাসের বেতন, সরকারি স্বীকৃতি, পুজোর বোনাস সহ নানান দাবিতে মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ চুচুড়া দেশবন্ধু স্কুলে। হাওড়া জুজুরশা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগে বিক্ষোভ, পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রধানকে আটক করে নিয়ে যায়। সম্পত্তি নিয়ে বিবাদের জের, আমগাছের ডাল দিয়ে মাথায় মেরে পৌরকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত সিঙ্গুরের 2 ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনাল চন্দননগর আদালত। 20শে জুন তারকেশ্বরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তার আগে সেজে উঠছে রাস্তাঘাট। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা। আসবো বিস্তারিত খবরে। গোটা বছর কাজ করেন মিড ডে মিলের কর্মীরা, কিন্তু বরাদ্দ থাকে 8 মাসের বেতন। তাছাড়াও অত্যাধিক কম বেতনে তাদের এই কাজ করতে হয়। এদিন বিভিন্ন দাবি দেওয়া সহ চুচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলের মিড ডে মিলের কর্মীদের বিক্ষোভ। দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন স্কুলে মিড ডে মিলের কর্মীরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য খাবার তৈরি করছেন। 12 মাস কাজ হলেও তাদের 8 মাসের বেতন দেওয়া হয়। বেতন পরিশ্রমের তুলনায় অনেকটাই কম বলে অভিযোগ মিড ডে মিলের কর্মীদের। অবিলম্বে তাদের বেতন বাড়াতে হবে এবং 8 মাস নয় 12 মাসেরই বেতন দিতে হবে। এই দাবিতে চুচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলের মিড ডে মিলের কর্মীরা বিক্ষোভ দেখালো বিদ্যালয়ের সামনে। কি বলছেন তারা তাদের দাবি সম্পর্কে শুনুন। স্কুলের কাজ করি, কনকশালী প্রাথমিক বিদ্যালয়। আমাদের 12 মাস কাজ করায়, কিন্তু 12 মাসের টাকা দেয় না। হ্যাঁ, আমাদের দাবি, প্রত্যেকবারই আমরা মিটিং মিছিলে যাই, কোনো সময় আমাদের মাইনের কথা উল্লেখ তো করেই না। আমরা মিটিং মিছিল করি, 10 মাসের মাইনে দেয়, 12 মাসের মাইনে দেয় না। আমাদের দাবি, আমরা এত পরিশ্রম করি, 10টায় আসি, 5টায় বেরোই। আমরা 10,000 টাকা মাইনে আমাদের করতে হবে। আমরা বাচ্চাদেরকে সহযত্ন করে আমরা বাচ্চাদেরকে খাওয়াই, খেলাধুই সবই করি, কিন্তু আমাদের মাইনেটা একটু দেখুন। সব সরকারকেই বলা হচ্ছে নতুন সরকার এসছে, নতুন সরকার যাকে আমাদের 10,000 টাকা মাইনে করতে হবে। 10,000 টাকা মাইনে না করলে আমরা কাজ বন্ধ দিয়ে দেবো, বন্ধ করে দেবো। আপনারা এই নিয়ে কাউকে জানিয়েছেন? উচ্চপদস্থ কাজ করে 10 মাসের মাইনে আমরা এটা চাই না। আমরা সরকারি অনুযায়ী এবারে মাইনে কি এখনো পাননি? এই নিয়ে কাউকে জানিয়েছেন? সরকারি জায়গায় কাজ করি, লোকে ভাবে অনেক মাইনে। আমার জিজ্ঞেস করো কত মাইনে, কিন্তু মাইনে এত কম, মাইনে বলতে আমাদের লজ্জা হয়। তো আপনার মাইনে পাচ্ছে এই নিয়ে কাউকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে, আমরা ইউনিয়নে জানিয়েছি। কি বলছে? চিঠি করা হয়েছে, ওখানে অফিসাররা বললো এখানে ফান্ড নেই, সেই জন্য এখন দিতে পারছি না। এবার কি চাইছেন আপনারা, কি চাইছেন? মাইনেটা যাতে আমাদের বৃদ্ধি হয়। ছুটি আমাদের 12 থেকে 15 দিন থাকে, কিন্তু আমাদের তো পুরো মাসটা খাটিয়ে নিচ্ছে। তার জন্য কিন্তু কোনো সরকার আমাদের সেই যে অনুযায়ী আমাদের খাটনি, সেই অনুযায়ী আমাদের বেতন দেয় না। কারণ আমরা রান্না করি, কুণ্ডকুটি, বাসন মাজি এবং ছেলেদেরকে যত্ন সহকারে আমরা খাওয়াই। আর সকাল 10:30টায় ঢুকে আমরা সকাল 10:30টায় আমরা 5:30 আর 4টায় বাড়ি যাই। আপনারা কদিন হলো মাইনে পাচ্ছেন না? আমরা 2 মাস হলো
মাইনে আমরা পাইনি কো। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে পালা বদলের পর বিভিন্ন দুর্নীতি ও হিসাব বহির্ভূত আয়ের বিরুদ্ধে সোচ্চার নতুন সরকার। ভদ্রেশ্বর পৌর এলাকায় হিসাব বহির্ভূত আয়ের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে রাজ্যের ক্ষমতা দখল করেছে বিজেপি। বিজেপি ক্ষমতা এসে দীর্ঘ 15 বছরে গোটা রাজ্য জুড়ে যেসব দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। কোথাও বেআইনি বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কোথাও সরকারি জায়গা দখল করে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা ক্লাবঘর বাড়ি, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে বর্তমান সরকার। এছাড়াও আয়ের সঙ্গে সঙ্গতি নেই, বেআইনিভাবে উপার্জন করে সম্পত্তি বাড়ানো হয়েছে, তাদেরও আয়ের উৎস দেখছে বর্তমান সরকার। এরকমই অভিযোগ পাওয়া গেল ভদ্রেশ্বর পৌরসভা এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে। হিসাব বহির্ভূত আয়ের অভিযোগ করছেন স্থানীয়রা। কি বলছেন স্থানীয়রা ওই ব্যক্তির সম্পর্কে শুনবো। 40 বছরের পরে সামান্য কর্মী হয়ে কারোর কথা শুনতো না, জোর জবরদস্তি পাড়া কমিটির কথা শুনে নেই, ক্লাবের কথা শুনে নেই। এখান থেকে বারণ করা হয়েছিল যে এখান থেকে সে কিছুটা ছেড়ে বাড়ি করতে, কিন্তু সেই এই যে গাড়ির জোরে ক্ষমতা থাকার তাগিদে এরা কোনো ছাড়িয়ে নিয়ে কিছু করেনি। এখানকার একটা মোড়ে ক্র্যাশেস তো পর্যন্ত ছাড়িনি। তখন এটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। আমরা চাই এটা চারিদিকে যে ব্যবস্থা হচ্ছে এটা আমাদের ব্যবস্থা চাই। 4000 টাকা মাইনে। হ্যাঁ, বেচা পাল। হ্যাঁ, নাম কি? এই তো এই বাড়ি। টিএমসি দলের সাধারণ কর্মী। তার বাড়ি দেখুন পেল্লাই বাড়ি, 4000 টাকার দেখাশোনা কাজ করে। তার পেল্লাই বাড়ি এবং দুখানা সরকারি বাড়ি। সেই সরকারি বাড়ির উপরে মার্বেল দেওয়া পুরো পাশাত করা। এখন চাইছি এগুলো সঠিক তদন্ত হোক। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। স্বজন পোষণ এবং সরকারি কাজের টাকা আত্মসাতের অভিযোগ হাওড়ার পাঁচলা জুজুরশা পঞ্চায়েতের প্রধান গ্রেপ্তার। বিক্ষোভ গ্রামবাসীদের। হাওড়ার পাঁচলা থানা জুজারশা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়েনের বিরুদ্ধে স্বজন পোষণ এবং সরকারি কাজের টাকা আত্মসাতের অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। এই পঞ্চায়েতের অফিসও ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এলাকাবাসী। গ্রেপ্তার করা হয় জুজারশা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়েনকে। তার বিরুদ্ধে তোলাবাজি, জোর করে জমি দখল এবং জালিয়াতির মামলা দায়ের করেছে পাঁচলা থানার পুলিশ। এদিন হাওড়া আদালতে তাকে তোলা হয়। দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। এদিন পঞ্চায়েত অফিসে মন্দিরা গায়েন এলে বিজেপি কর্মী এবং স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। কান্নায় ভেঙে পড়েন তিনি। কান ধরে হাত জোর করে ক্ষমা চান সকলের কাছে। সেই ছবি ভাইরাল সমাজ মাধ্যমে। পাঁচলা থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। ভালো কথা, প্রধান নেই, আমরা বারবার ভিডিওতে আমরা জানাচ্ছি পঞ্চায়েতের প্রধান নেই, পঞ্চায়েতের ভাষান্তর অবস্থা খারাপ। আরে কর্মচারী নেই, তুমি আজকে আগে মন্ডিক দিয়ে দিবে শরীরামের কথা আছে, তোমাকে রাইট আসাই উচিত হয় না। আজকে এই জিনিসটা হলো কিন্তু ঘটনা করে না, পুরো দায়টা আমাদের কিছু না এলা কেন যাচ্ছে। কিন্তু তুমি যে জায়গাটা তৈরি করে প্রোটেকশন দেওয়া দরকার ছিল, পুলিশকে জানিয়ে আসতে হবে যে আমার উপরে হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসবো বিরতির পর। সম্পত্তি নিয়ে বিবাদের জের আমগাছের ডাল দিয়ে মাথায় মেরে পৌরকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত সিঙ্গুরের 2 ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনাল চন্দননগর আদালত। 20 জুন তারকেশ্বরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তার আগে সেজে উঠছে রাস্তাঘাট। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina
and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। আরজিকর মেডিকেল কলেজে পিজিটি চিকিৎসক খুনের ঘটনার তদন্তে সিবিআই পানিহাটি শ্মশান ঘাটে তড়িঘড়ি দেহ সৎকার করার অভিযোগ মৃত চিকিৎসকের পরিবারে। তৎসময়ে তড়িঘড়ি কেন এমন সিদ্ধান্ত, প্রশ্নের খোঁজে সিবিআই। আরজিকর মেডিকেল কলেজে পিজিটি ছাত্রী খুনের ঘটনায় পানিহাটি শ্মশানে সিবিআই। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার তদন্তে সিবিআই এর সিট 2024-এর 9ই আগস্ট পানিহাটি শ্মশান ঘাটে সৎকার করা হয়েছিল মৃত চিকিৎসককে। তড়িঘড়ি দাহ কাজ সেরে ফেলার অভিযোগ করেছিল চিকিৎসকের পরিবার। কারা ছিল এর পেছনে এবং কেন তড়িঘড়ি এই দেহ দাহ, উত্তর খুঁজতে পানিহাটি শ্মশানে সিবিআই। ওই রাতে কি কি ঘটেছিল জানতে চাইল সিবিআই শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্রর কাছে। এছাড়াও এদিন ওই শ্মশানে লাইনে থাকা 2 শবদেহকে টপকে কেন ওই পিজিটি চিকিৎসকের দেহ দাহ হয়েছিল, এর পিছনে কি কোনো প্রভাব খাটানো হয়েছিল, সমস্ত তথ্য জানতে সিবিআই পানিহাটি শ্মশানে। পানিহাটি শ্মশান ঘাটে সিবিআই তদন্ত করতে আসলো। মূলত তিলোত্তম ঘটনা কি আবার পুনরাবৃত্তি হলো এবং আবার কোনো আশ্বাস পাচ্ছেন এবার, কি মনে হচ্ছে? আশ্বাস আমার সবসময়ই ছিল। সিবিআই সিট গঠন করে নতুন করে তদন্ত হচ্ছে। শ্মশানঘাটে আসাটাই স্বাভাবিক, কারণ আমার মেয়ে যখন ডেড বডি হ্যান্ড ওভার করে সোমনাথ দিয়ে নিয়ে চলে এসেছিল, আমার বাড়ির লোক ছিল, কাউকে অ্যালাউ করেনি। সোমনাথ দিয়ে একাই ওই গাড়িটায় ছিল, আর আমরা মেয়ের ডেড বডি দেখতে না পেয়ে টালা থানায় চলে গেছিলাম। তো আমরা 2 ঘন্টারও বেশি টালা থানায় ছিলাম, পুলিশ ওখানে আমাদের আটকে রেখেছিল। আর আমার মেয়ে ডেড বডি বেওয়ারিশ লাশের মতো আমার বাড়ির সামনে পড়েছিল। তারপরে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি 3 জন মিলে যেই আমরা বাড়িতে এলাম, আমার মেয়ে ডেড বডি উপরে নেওয়া হলো, তখনই ডিসি নথকে ডেকে নিয়ে আসলেন। ওর বাবাকে 1 বান্ডিল টাকা অফার করলো। ডিসি নথ টাকা অফার, এবং সঙ্গে এই 3 জন ছিল আমার এলাকার। তো তারা তড়িঘড়ি আমরা টাকাটা নিতে না চাওয়ায় ডিসি নথ চলে গেলেন, কিন্তু সঞ্জীব মুখার্জি আমাদের ঘরে আমাদের যারা রিলেটিভ ছিল তাদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়ে, মানে আমার মেয়ের ডেড বডি তারা নিয়ে ক্রিমিশনের জন্য চলে গেছিল। আমরা শুধু পেছন পেছন গেছিলাম, কিছুই আমাদের করতে হয়নি। এবং শ্মশানঘাটের তখন 3টে ডেড বডি ছিল। তা পার করে যেখানে আমার মেয়েকে শায়িত করা হয়েছিল, সেখানে কোনো ডেড বডি কোনো দিন শায়িত করা হয় না। তাছাড়াও ওখানে এরকম মানে যে ডেড বডির পোস্টমর্টম হয়, সেই ডেড বডি মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যানের সাইন ছাড়া ডেড বডি ক্রিমিনেশন হয় না। কিন্তু সেখানে আমি জানতে পেরেছি
চেয়ারম্যান তখন ছিলেন মলয় রায়, তিনি সাইন করেননি। সাইন করেছে সোমনাথ দে আর সঞ্জীব মুখার্জি। এগুলো তদন্তের বিষয়, তাই সিবিআই আবার পুনরায় দেখতে এসেছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় 2000 শ্রমিকের রুটি রোজির ঠিকানা ব্যারাকপুর অ্যালায়েন্স জুট মিল খোলার তাগিদের সভা। শ্রমমন্ত্রী অর্জুন সিং সহ অন্যান্য মন্ত্রী ও মালিক পক্ষ এবং ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে গত 26/12/2025 তারিখ থেকে ব্যারাকপুরের অ্যালায়েন্স জুট মিলসের লিজ বন্ধ হয়ে যায়, আর এই কারণেই প্রায় 2000 শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। কলকাতার নিউ সেক্রেটারিয়েটে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং এর নেতৃত্বে প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে মালিক পক্ষ ও কর্মরত শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার এবং শ্রম কমিশনারেটের অন্যান্য আধিকারিকরা এই আলোচনায় উপস্থিত হয়েছিলেন। সমস্যার সমাধানে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ হয় 17/6/2026 তারিখ থেকে পুনরায় মিলে কাজ চালু হবে। প্রায় দীর্ঘ 6 মাস পর মিলটি পুনরায় খুলেছে এবং এর ফলে প্রায় কয়েক হাজার শ্রমিক কাজ ফিরে পাওয়ার মধ্য দিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা খুশির বার্তা বয়ে আনে। এদিন এই আলোচনায় সরকারের পক্ষ থেকে শ্রমমন্ত্রী একটি সৌহার্দ্যপূর্ণ শিল্প পরিবেশ বজায় রাখার উপর জোর দেন, যেখানে শ্রমিকদের কল্যাণের সাথে শিল্প উন্নতির পথে এগিয়ে চলতে পারে। দেখুন, মিলটা কালকে আমাদের শ্রমমন্ত্রী শ্রীমান অর্জুন সিংজি কথা করে কালকে মিলটা চালু করিয়েছে। উনি পুরো বাঙালকে কমেন্ট দিয়েছিলেন কি যদি বিজেপি সরকার আসবে আমি যত বন্ধ মিল আছে ওকে খুলাবো, এখানকার লোককে রোজগার দেবো। এ প্রথম স্টার্টিং আমাদের এলাহি জুট মিল থেকে হয়েছে। আমাদের খুবই গর্বিত কি আমাদের ব্যারাকপুরে ভূমিপুত্র অর্জুন সিং এখানে শ্রমমন্ত্রী হয়েছে, আর উনারই নির্দেশে বসে সবাইকে প্যার ভালোবাসা পেয়ে এলায়েন্স মিল আজকে খোলা হয়েছে। এটা প্রথম মিল খোলা হয়েছে। আগামীকালে ধীরে ধীরে সব মিলই খুলবে, এখানে মানুষ রোজগার পাবে, পশ্চিমবঙ্গে আবার সবাই খুশি লহরে উঠে। কেন বন্ধ হয়েছিল, কি পরিস্থিতি ছিল শ্রমিকদের? এটা শ্রমিকদের পরিস্থিতি অনেক কম ছিল, লেকিন টিএমসি যে ছিল ওদেরকে জোর জবরদস্তি মালিক থেকে টাকা নেওয়া, একটা সিন্ডিকেট ভাবে মিলটা চালানোর চেষ্টা করছিল। কিছু প্রেসার মজদুরকে করাতো আর নিজের লাভ নিত। ম্যানেজমেন্ট কি করেছিল, ম্যানেজমেন্ট যার সরকার ছিল প্রেসারে পড়ে মিলটা বন্ধ করেছিল। লেকিন এবার আমাদের যে মাননীয় মন্ত্রীজি আছেন অর্জুন সিং, উনি বললেন ভাই মিল খুলো, তারপরে আগে কথা হবে, যে কথা আছে মিল খোলা পরই হবে, আগে তুমি মিল খুলো। ওই জন্য মিলটা খুলেছে। আগামী দিনে যে সমস্ত বন্ধ জুট মিল আছে সেগুলো কি খুলবে? নিশ্চয়ই খুলবেন, আশা করছি। এটা স্টার্টিং আছে, প্রথম আছে। আমাদের বলতে হয় শ্রী গণসায় আছে। এই আমাদের পুরো ব্যারাকপুর না পুরো বাঙালবাসী অর্জুন সিংকে ধন্যবাদ করছি কি এখানে রোজগার করা একটা সুবিধা দিল। বন্ধ করে চক্রান্ত করে বন্ধ করানো হয়েছিল। এখানে একটা বিধায়ক ছিল জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম, ও ভাবছিল আমি সেকেন্ড অর্জুন সিং হয়ে গেছি, কিন্তু ওনার মতন হওয়ার দোসরা জন্ম নিতে হবে ওকে। তো ওই কী করে মানে মালিকের উপর প্রেসার করিয়ে যা মানে যা তাই মানে কী বলে ওকে এগ্রিমেন্ট মতো করিয়ে কি এরা মিলটা মালিক বুঝে গেছে আমি চালাতে পারবো না, এই যা এগ্রিমেন্ট আছে এর মধ্যে আমি চালাতে পারবো না, সেই জন্য মিলটা ভাই বাবু বন্ধ করে দিল, বলে আমি চালাতে পারবো না। মিলটা ইলেকশনের জন্য ওয়েট করছিল কি ইলেকশনটা হোক, সরকার বদলাক, তারপরে মিলটা খুলবে। মন্ত্রীজি শ্রমমন্ত্রী অর্জুন সিং এর উদ্যোগেই খুললো মূলত। হ্যাঁ, আমাদের এলায়েন্স মিলের পুরো যত মজদুর আছে ওনার পুরো পরিবার দিকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ কি আজ ওনার জন্যে আমার মন্ত্রী শ্রমমন্ত্রী অর্জুন সিংজিকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। সিঙ্গুরের মির্জাপুরে 2024 সালের 17 এপ্রিল একটি খুনের মামলায় 2 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে চন্দননগর আদালতের বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন। আমগাছের ডাল দিয়ে মাথায় মেরে খুন প্রৌঢ়কে দোষী 2 ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল চন্দননগর আদালত। জানা গিয়েছে 2024 সালের 17 এপ্রিল সকালে সিঙ্গুরের মির্জাপুর বাজারে ছেলে জয়ন্তকে আম বিক্রি করতে যাচ্ছিলেন শৈলেন্দ্রনাথ পাকিরা। পেছন থেকে আমগাছের ডাল দিয়ে তার মাথায় মারে জয়দেব ও লক্ষণ পাকিরা। আঘাতের ফলে নিচে পড়ে যায় তিনি, তারপরেও মারতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শৈলেন্দ্রনাথের। ছেলে জয়ন্ত পাকিরা সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন। চন্দননগর আদালতে সেই মামলার বিচার পর্ব চলে। গতকাল আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক 2 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল। আজ
তাদের সাজা ঘোষণা হলো। দুই ভাইয়েরই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডর আদেশ দেয় আদালত। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে পৌরকে খুনের পরিকল্পনা করেছিল তার তুতো ভাইয়ের ছেলেরা, জানান এই মামলার সরকারি আইনজীবী গোপাল পাত্র। আজকের রায়ে দুজন আসামি জয়দেব পাখিরা, লক্ষণ পাখিরা, যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল জয়ন্ত কুমার পাখিরা, তার বাবা শৈলেন্দ্রনাথ পাখিরাকে এরা দুজনে ওই তারিখ হচ্ছে 17/4/24 সকালে ইচ্ছাকৃতভাবে আমের ডাল শুকনো দিয়ে মাথায় মেরে প্রথমবারে পড়ে যায়, তারপরে তাকে উপর্যুপুরি মাথায় মেরে মেরে দেয়। হসপিটালে নিয়ে যায়, হসপিটাল তাকে ডেথ ডিক্লেয়ার করে। সেই দিন থেকে দীর্ঘ এই বিচার চলছিল, বিচারে শেষ হয়েছে। আমি কয়েকদিন আগে আবেদন করেছিলাম সরকার পক্ষের তরফ থেকে, আর আসামিদের তরফ থেকে লিগ্যাল এইডস থেকে সুব্রত বুসাইবাবু ছিলেন। মিথ্যা বলবো না, তিনি প্রচুর লড়াই করেছেন, কিন্তু আমি প্রমাণ করতে পেরেছি যে এই দুজন আসামি পরিকল্পিতভাবে, ইচ্ছাকৃত এবং খুব দুর্বিষহভাবে, যেটাকে আমাদের ইংরাজি ভাষায় বলে হেনিয়াস এবং ব্রুটালি মেরে এই শৈলেন্দ্রনাথকে পাখিরাকে হত্যা করে। সাক্ষ্য প্রমাণ 14 জন সাক্ষ্য, পুলিশের সাক্ষ্য, ডাক্তারের সাক্ষ্য সমস্ত হওয়ার পরে গতকালকে সাহেব মোটামুটি ঘোষণা করেছিলেন যে আপনাদের হয় যাবজ্জীবন না ফাঁসি হতে পারে। এটা শোনাবার পরে আজকে ডেট রেখেছিলেন। আজকে তিনি সেটাকে প্রনাউন্স করে বললেন যে উভয়ের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো এই হত্যাকাণ্ডকে পরিকল্পিতভাবে, ইচ্ছাকৃতভাবে এবং শুধু তাই নয়, দূরভিসন্ধিমূলকভাবে হত্যা করবার জন্য। এই আজকে রায় হলো। এবার তাদের কোথায় নিয়ে যাবে, পুলিশ তাদের নিয়ে চলে এসছে এখানে কাস্টডিতে, যে মানে আমাদের জিআরও কাস্টডিতে নিয়ে এসছে, ও কোথায় নিয়ে যাবে সেটা তাদের ব্যাপার। এই সাজা দেওয়ার জন্য আমি অন্তত যিনি আয়ও ছিলেন, আয়োকে পার্টলি ধন্যবাদ জানাবো, তিনি চেষ্টা করেছেন। আয়োর নাম ছিল বলি সুকান্ত মণ্ডল। সুকান্ত মণ্ডল, এটা সিঙ্গুর থানার কেস। সিঙ্গুর থানার কেস নাম্বার হচ্ছে 171/24, আর সেশনস ট্রাভেল হচ্ছে 49/25। এটা চন্দননগর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজের ঘরে। হ্যাঁ, দীর্ঘ এই কদিন চলার পরে আজকে তার ফাইনাল জাজমেন্ট হয়ে তাদের সাজা দেওয়া হলে যাবজ্জীবন। এটা কবে ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল আপনার 17/4/24। দ্রুত মামলাটাকে আমি সম্পন্ন করার চেষ্টা করেছি এবং যাদের রায় হলো তাদের নাম দুটো কি? যাদের বিরুদ্ধে হলো জয়দেব পাখিরা, লক্ষণ পাখিরা। এদের বাড়ি হচ্ছে ইয়েতে, কোথায় যেন, হ্যাঁ মির্জাপুর ওখানে, ঠিক আছে। দুই ভাই দেখি, হ্যাঁ এরা দুই ভাই, এরা দুই ভাই। আর যাকে হত্যা করেছে চকবাকিপুর, যাদের হত্যা করেছে সেও এদের ব্লাড রিলেটেড। জমি সংক্রান্ত সামান্য বিবাদ ছিল, জমি এরা গ্যাপ করতে চাইছিল, যেহেতু তিনি করতে দেয়নি আইনগতভাবে, সেই আইনগত অবস্থাতে তাকে পেরে উঠতে না পেরে পরিকল্পিতভাবে তাকে মার্ডার করেছি, যাতে করে আর তাদের মামলায় জড়াতে না পারে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 20শে জুন তারকেশ্বরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তার আগে সেজে উঠছে রাস্তাঘাট। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food.
Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। সাইবার প্রতারণায় খোয়া যাওয়া 4,91,000 টাকা এবং খোয়া যাওয়া 19টি মোবাইল প্রকৃত প্রাপকদের হাতে তুলে দিলেন বীজপুর থানার পুলিশ। সাধারণ মানুষের হারিয়ে যাওয়া 19টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত প্রাপকদের হাতে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সাইবার প্রতারণায় আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া মানুষদের প্রায় 4,91,000 টাকা উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দিল বীজপুর থানার পুলিশ। এছাড়াও সাইবার প্রতারণা থেকে বাঁচতে সাধারণ মানুষকে পুলিশের পক্ষ থেকে সচেতন করা হয়। এই সচেতনতার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ আসিম খান। বীজপুর থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কি বলছেন সাধারণ মানুষ, শুনুন। কিনে দেবো, ওনার জন্য আমি জল বিস্কুট আনতে গেছি, এসে দেখি মোবাইলটা নেই। ওখানে সিঁড়ির সামনে আমার স্কুটি আছে, মেয়ে স্কুটির উপরে মোবাইলটা ভুলে হাতে রেখে চলে গেছে। এই মোবাইল ফেরত পেলেন, হ্যাঁ কতটা খুশি? খুশি, একটা জিনিস হারিয়ে যাওয়ার জিনিস পাওয়া মানেই তো খুশি। পুলিশ যেভাবে কাজ করছে সক্রিয়ভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ জানিয়েছি। ধন্যবাদ জানাচ্ছেন। স্যাররা কি বলেছেন? স্যার বলছে মা কি খুশি? তো আমি হ্যাঁ খুশি। মেনলি আমার সাথে 2,70,000 টাকা ফ্রড হয়েছিল। আমার তো মেনলি ইউজড ফোনের বিজনেস। তা আমাকে বলা হয়েছিল যে আমার কাছে 6টা আইফোন 16 আছে, আপনি অ্যাপেল স্টোর ইয়ে থেকে নিয়ে যান, সেক্টর 1 থেকে। তা আমি 54,000 টাকা করে জেনারেলি দাম দিই, যেহেতু ওপেন বক্স, তা 54,000 টাকা করে দাম দিই। 5টা ফোনের দাম হয় 2,70,000 টাকা। তা আমি টোটালি ব্যাঙ্ক ট্রান্সফার করার পর ওরা একটা অ্যাকাউন্ট দিয়েছিল, আইনেক্স ইনোভেশন প্রাইভেট লিমিটেড, যেটা পাঞ্জাবের একটা অ্যাকাউন্ট। তা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করার পর ফোনটা সুইচ অফ হয়ে যায়। তা এটা 1 সেপ্টেম্বর 2025-এর কেস। ইনিশিয়ালি থানা থেকে অনেক সাপোর্ট করেছে এবং ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাকাউন্ট আমার, সেখান থেকে অনেক সাপোর্ট করা হয়েছে। তারপরে আমি যখন আমার রিভার্সের অর্ডার আসে কোর্টের, তখন ফার্স্ট টাইম রিভার্সের অর্ডারের পর ওরা আমার অর্ডারটাকে চ্যালেঞ্জ করে হায়ার করে যায়। তা আমি এই রিসেন্টলি 1 মাস আগে আমার কেসটাকে জিতে আমার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে। কত অ্যামাউন্ট? 2,70,000 টাকা। টোটাল 19টা মোবাইল যা হারিয়ে গিয়েছিল ওটা মানুষের হাতে ফেরত দেওয়া হয়েছে। আর সাইবার ফ্রড অনেকগুলো কেস হয়েছিল, ওখানে আমাদের টিম, যে সাইবার থানার টিম আছে, আর ওরা মিলে অনেক চেষ্টা করে 4,91,000 টাকা রিকভারি করে ওদেরকে ফেরত দেওয়া হয়েছে। কি বলবেন স্যার? এটাই বলবো, সাইবার ফ্রড অনেক বেড়ে চলে যাচ্ছে, ওটা থেকে একটু সাবধান থাকতে হবে। যে মানুষ যারা এখন সাইবার ফ্রডে হয়েছে ওদেরকেও আমি বলেছি কি ওরা গিয়ে পরিবারে এলাকার লোককে একটু অ্যাওয়্যার করবে। আর আমাদের থানা থেকেও মাঝে মাঝে অ্যাওয়ারনেস সেশন করা হয়, ওটা থেকে মানুষ নিশ্চয়ই শিখে। অ্যান্ড আমি বলবো কি এটা থেকে একটু সজাগ থাকতে হবে সবাইকে। পুলিশের প্রতি মানুষের ভরসা, বিশ্বাস এই যে বাড়ানোর যে চেষ্টা করছেন আপনারা, সেই নিয়ে কী বলবেন? নিশ্চয়ই আমরা এই প্রোগ্রামটা মাঝে মাঝেই করি, প্রত্যেক মাসেই হয়। আমাদের মোবাইল যাদের হারিয়ে যায় ওদেরকে ফেরত দেওয়া হয়, অ্যান্ড সাইবার ক্রাইম যাদের হয়ে থেকেছে ওদের টাকাটা রিটার্ন করা হয়। এটা প্রত্যেক মাসেই আমাদের একটা সিস্টেম হিসাবে আমরা করি। তো এই মাসে আমাদের বীজপুর থানা খুব ভালো অ্যামাউন্ট রিকভারি করতে পেরেছে, আর মোবাইলটাও খুব ভালোভাবে সবাইকে দেওয়া। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এক পার্বণ জামাই ষষ্ঠী। জামাই আদর স্বার্থে মাছ মাংস থেকে নানান ফলের আয়োজন। হুগলির গুপ্তিপাড়া বাদাগাছি পাইকারি বাজারে জামাই ষষ্ঠী উপলক্ষে নানান আকারে কাঁঠাল সাজিয়ে ব্যবসায়ীরা।
বাঙালির 12 মাসের 13 পার্বণের এক পার্বণ জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর মানেই ভালো মন্দ খাওয়ারের আয়োজন। জামাইদের খুশি করতে শাশুড়িরা নানান ধরনের খাওয়ারের আয়োজন করে থাকে, তবে শেষ পাতে মিষ্টি এবং ফল থাকবেই। জ্যৈষ্ঠ মাস আর জামাইয়ের খাওয়ারের শেষ পাতে আম কাঁঠাল থাকবে না এমনটি হয় না। জামাই ষষ্ঠীতে জামাই শ্বশুরবাড়ি যাচ্ছেন, সঙ্গে মিষ্টির হাড়ির এবং আম কাঁঠাল থাকবে না। এ ছবি শহর অঞ্চলে খুব একটা দেখা না গেলেও গ্রাম বাংলায় দেখা যায়। জামাই ষষ্ঠীর আগে হুগলির গুপ্তিপাড়ার বাঁধাগাছি পাইকারি বাজারে দেখা গেল নানান আকারের নানান জাতের কাঁঠাল সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বিকোচ্ছেও বেশ, ভিড় করে ক্রেতারা তাদের পছন্দ মতন কাঁঠাল কিনছেন। আর কদিন বাদেই যে জামাই ষষ্ঠী, তাই কাঁঠালের দরও বেশ ভালো ক্রেতাদের কাছে। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। রাজ্যে বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। হুগলি শৈবতীর্থ তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী। তার আগে হলুদ সাদা রঙে সেজে উঠেছে সিঙ্গুরের ট্রাফিকের ব্যারিকেডগুলি। আগামী 20 জুন হুগলি তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তার আগে হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর ট্রাফিক গার্ড সহ জেলার বিভিন্ন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সেজে উঠছে হলুদ সাদা রঙের ট্রাফিক ব্যারিকেডগুলি। যেই ব্যারিকেড আগে ছিল নীল সাদা এবং বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন লাগানো থাকতো তাতে, সেই সমস্ত খুলে দিয়ে একদম হলুদ সাদা রং দিয়ে মুড়িয়ে ফেলা হচ্ছে ব্যারিকেডগুলি। আগামী এক সপ্তাহ কতগুলো গার্ডওয়াল এরকম হয়েছে? কতগুলো 100টা। এটা কাদের পক্ষ থেকে করা হলো? হ্যাঁ, কাদের পক্ষ থেকে করা হলো? এটা সিঙ্গুর হাইওয়ে ট্রাফিক গার্ড। কাদের পক্ষ থেকে করা হলো? তো হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন, কি জানেন? এটা আমরা বলতে পারবো না, এটা সাহেবদের অর্ডার। আগে তো নীল সাদা ছিল, এখন হলুদ সাদা হয়ে গেল। এটা সাহেবদের কিছু অর্ডার আছে হয়তো। আচ্ছা, এই যে রাজনৈতিক পরিবর্তন, তার জন্যই পরিবর্তন? সেটা বলতে পারবো না, সব জায়গায় এরকম হচ্ছে? ওগুলো ঠিক জানা নেই। মানে আপনাদের সিঙ্গুর ট্রাফিকে সব জায়গায় হচ্ছে তো? হ্যাঁ। এটা আপনার নামটা? কৌশিক গরাং। আপনি আসলে পুলিশের কনস্টেবল। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 74%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।